ইরানের ওপরে চাপ বাড়াতে গিয়ে ফের একবার ভারতকেই বিপাকে ফেলল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইরানকে চাপে ফেলতে ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রলিফারেশন অ্যাক্টের আওতায় দেওয়া ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের দেশ, কিন্তু তাতে ক্ষতির মাসুল গুনতে হবে ভারতকেও। ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল নিতে গিয়ে কোথাও কি উল্টে ভারতকেই কঠিন অবস্থায় ঠেলে দিল ট্রাম্প প্রশাসন। এতদিন আফগানিস্তানের পুনর্গঠন পরিকল্পনার স্বার্থে চাবাহার বন্দরের ক্ষেত্রে ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রলিফারেশন অ্যাক্ট IFCA থেকে ছাড় দিত আমেরিকা, কিন্তু ইরানকে কোণঠাসা করতে গিয়ে সেই ছাড় প্রত্যাহার করার সিদ্ধান্ত আমেরিকার। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে সমস্যার মুখে পড়বে শুধু ইরান নয়, ভারতও। আগামী 29 সেপ্টেম্বর থেকে শেষ হয়ে যাচ্ছে আমেরিকার দেওয়া ইরানকে সেই বিশেষ ছাড়। তারপর ইরানের চাবাহার বন্দর ব্যবহার করলেই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে যে কোনো দেশকে। শুধু তাই নয়, এই বন্দরের সুবিধে নেওয়াকে ধরা হবে অপরাধ হিসেবে, দিতে হবে মোটা জরিমানা। অথচ ভারতের কাছে এই বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাটের কান্দালা বন্দর থেকে মাত্র 550 নটিক্যাল মাইল দূরে অবস্থিত চাবাহারের 2016 সাল থেকে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে নয়াদিল্লি। গত বছরই ইরানের সঙ্গে 10 বছরের জন্য চুক্তি করে ভারত, যার অধীনে শহীদ বেহেস্তি টার্মিনালের দায়িত্ব নেয় ভারত। ফলে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে ঝুঁকির মুখে পড়বে ভারতে প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ। চাল, ওষুধ, যন্ত্রপাতি রপ্তানি থেকে শুরু করে খনিজ তেল, পেট্রোকেমিক্যালস ও খনিজ আমদানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানকে চাপে ফেলার নামে ভারতকেই চাপের মুখে ফেলছে আমেরিকা। এর আগেই রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর চাপানো হয়েছে বিশাল রপ্তানি শুল্ক, আর এবার চাবাহারের পেনাল্টির বোঝাও যুক্ত হলো। তবে আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছে ভারতের প্রতিনিধি দল। সেখানে তারা শুল্কের জট কাটানোর পাশাপাশি চাবাহার বন্দরের বিষয়েও আলোচনা করবে। কলকাতা টিভি।